ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আরও একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা যারা সংস্কৃত বিষয় নিয়ে পড়ছো, তোমাদের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এখানে যে 20টা প্রশ্ন আলোচনা করব, সেই 20টা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাজেশন মাফিক এই প্রশ্নগুলো আলোচনা করা হচ্ছে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, পুরা বিদস্তম অপর্ণা ইতি বদন্তি, এখানে কোন বিভক্তি হয়েছে? এ প্রথমা বিভক্তি, বি দ্বিতীয়া বিভক্তি, সি তৃতীয়া বিভক্তি, ডি চতুর্থী বিভক্তি। এর উত্তর হবে অপশান এ প্রথমা বিভক্তি। এখানে ইতি অব্যয়যোগে প্রথমা বিভক্তি হয়েছে। এরপরে 2 নম্বর প্রশ্ন দেখো, বৃক্ষং পুষ্পং চিনতি, এখানে কোন বিভক্তি হয়েছে? এ ঈপ্সিত কর্ম, বি অনীপ্সিত কর্ম, সি গৌণ কর্ম, ডি উক্ত কর্ম। এর উত্তর হবে অপশান সি গৌণ কর্ম। এখানে দেখো চি ধাতু আছে, চিনতি। চি ধাতু হচ্ছে কি অপ্রধান ধাতু। এই অপ্রধান ধাতু যোগে কি হয়? অকথিত কর্ম বা গৌণ কর্ম হয়। এরপরে 3 নম্বর প্রশ্ন দেখো, শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, এখানে কোন বিভক্তি হয়েছে? এ প্রথমা বিভক্তি, বি দ্বিতীয়া বিভক্তি, সি তৃতীয়া বিভক্তি, ডি চতুর্থী বিভক্তি। এর উত্তর হবে অপশান বি বিনা শব্দযোগে কি হয়? দ্বিতীয়া বিভক্তি হয়। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, সা মধুরং গায়তি, এখানে কোন বিভক্তি হয়েছে? এ ঈপ্সিত কর্মে দ্বিতীয়া, বি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া, সি ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া, ডি গৌণ কর্মে দ্বিতীয়া বিভক্তি। এর উত্তর হবে অপশান বি ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়ার আরও একটা উদাহরণ হচ্ছে অশ্ব দ্রুতং ধাবতি। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, গ্রামং নিকষা নদী, এখানে কোন বিভক্তি হয়েছে? এ নিকষা শব্দযোগে দ্বিতীয়া, বি পরিতহ শব্দযোগে দ্বিতীয়া, সি প্রতি শব্দযোগে দ্বিতীয়া, ডি বিনা শব্দযোগে দ্বিতীয়া। এর উত্তর হবে অপশান এ নিকষা শব্দযোগে দ্বিতীয়া। বাক্যেই আছে দেখো নিকষা শব্দযোগ। এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, অহনি অহনি প্রত্যহম, এখানে কোন সমাস হয়েছে? এ কর্মধারয় সমাস, বি বহুব্রীহি সমাস, সি তৎপুরুষ সমাস, ডি অব্যয়ীভাব সমাস। এর উত্তর হবে অপশান ডি অব্যয়ীভাব সমাস। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, অগ্নিদগ্ধ, অগ্নি না দগ্ধ, এখানে কোন সমাস হয়েছে? এ তৃতীয়া তৎপুরুষ, বি দ্বিতীয়া তৎপুরুষ, সি চতুর্থী তৎপুরুষ, ডি ষষ্ঠী তৎপুরুষ।
এর উত্তর হবে অপশান এ তৃতীয়া তৎপুরুষ। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, যথাশক্তি শক্তিম অনতিক্রম্য, এখানে কোন সমাস হয়েছে? এ কর্মধারয় সমাস, বি বহুব্রীহি সমাস, সি তৎপুরুষ সমাস, ডি অব্যয়ীভাব সমাস। এর উত্তর হবে অপশান ডি অব্যয়ীভাব সমাস। এখানে দেখো, তোমাদের অপশানে যে 4টা অপশান থাকবে সেখানে তোমাদের সিলেবাসে আছে মাত্র দুটো, একটা হচ্ছে তৎপুরুষ সমাস আর একটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাই তোমরা সবসময় এই দুটো সমাসের মধ্যে নির্বাচন করবে। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, অসুখম ন সুখম, এখানে কোন সমাস হয়েছে? এ অব্যয়ীভাব সমাস, বি নং তৎপুরুষ, সি প্রাদি তৎপুরুষ, ডি কর্মধারয়। এর উত্তর হবে অপশান বি নং তৎপুরুষ। এখানে দেখো ব্যাসবাক্যে ন কথাটা আছে, তাই নং তৎপুরুষ। এরপরে 10 নম্বর প্রশ্ন দেখো, অনুগিরম গিরেহে পশ্চাৎ, এখানে কোন সমাস হয়েছে? এ দ্বন্দ্ব সমাস, বি বহুব্রীহি সমাস, সি কর্মধারয় সমাস, ডি অব্যয়ীভাব সমাস। এর উত্তর হবে অপশান ডি অব্যয়ীভাব সমাস। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, রাজপুত্র রাজ্ঞ পুত্র, এখানে কোন সমাস হয়েছে? এ দ্বিতীয়া তৎপুরুষ, বি ষষ্ঠী তৎপুরুষ, সি চতুর্থী তৎপুরুষ, ডি তৃতীয়া তৎপুরুষ। এর উত্তর হবে অপশান বি ষষ্ঠী তৎপুরুষ। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, নেদিয়স শব্দটি গঠিত হয়েছে এ অন্তিকযুক্ত ইয়স, বি অন্তিকযুক্ত ইষ্ঠন, সি অন্তিকযুক্ত তমপ, ডি অন্তিকযুক্ত তরপ। এর উত্তর হবে অপশান এ অন্তিকযুক্ত ইয়স নেদিয়স। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, শ্রেষ্ঠ শব্দটি গঠিত হয়েছে এ প্রশস্যযুক্ত ইয়সন, বি প্রশস্যযুক্ত ইষ্ঠন, সি প্রশস্যযুক্ত তমপ, ডি প্রশস্যযুক্ত তরপ। এর উত্তর হবে অপশান বি প্রশস্যযুক্ত ইষ্ঠন শ্রেষ্ঠ। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, বলবত্তম কোন প্রত্যয় গঠিত হয়েছে? এ ইয়সন প্রত্যয়, বি ইষ্ঠন প্রত্যয়, সি তমক প্রত্যয়, ডি তরক প্রত্যয়। এর উত্তর হবে অপশান সি তমক প্রত্যয়। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, পার্থ কোন প্রত্যয় যোগে গঠিত হয়েছে? এ পৃথাযুক্ত অন, বি পৃথাযুক্ত ঢক, সি পৃথাযুক্ত তল, ডি পৃথাযুক্ত যত। এর উত্তর হবে অপশান এ পৃথাযুক্ত অন পার্থ। এরপরে 16 নম্বর প্রশ্ন দেখো, 16 নম্বর প্রশ্ন, আত্মনঃ পুত্রমিচ্ছতি
কি হবে? এ পুত্র কাম্যতি, বি পুত্রিয়তি, সি উভয়ই, ডি পুত্রায়তে। এর উত্তর হবে অপশান সি উভয়ই। আত্মনঃ পুত্রমিচ্ছতি, এখানে কাম্যজ প্রত্যয়ে পুত্র কাম্যতীয় হয় আর ক্যজ প্রত্যয়ে পুত্রিয়তীয় হয়। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, কলহং করতি এক কথায় প্রকাশ কি হবে? এ কলহায়তে, বি কলহায়তি, সি উভয়, ডি কোনোটি নয়। এর উত্তর হবে অপশান এ কলহায়তে। এরপরে 18 নম্বর প্রশ্ন দেখো, রঘঃ অপত্যং পুমান এক কথায় প্রকাশ করলে কি হবে? এ রঘু, বি রাঘব, সি রাঘবঃ, ডি কোনোটি নয়। এর উত্তর হবে অপশান সি রাঘবঃ। রঘ অপত্যং পুমান রাঘবঃ। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, উত্তর রামচরিতম নাটকের রচয়িতা কে? এ ভবভূতি, বি কালিদাস, সি ভাস, ডি অশ্বঘোষ। এর উত্তর হবে অপশান এ ভবভূতি। এরপরে শেষ প্রশ্ন 20 নম্বর প্রশ্ন দেখো, অভিজ্ঞান শকুন্তলম নাটকের বিদূষকের নাম কি? এ বসন্তক, বি মাধব্য, সি মাতলি, ডি সারথি। এর উত্তর হবে অপশান বি মাধব্য।